আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের আজকের দুটি নাটক রয়েছে। প্রথম দর্শনের নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত এবং ধ্রুপদ ঘোষ নির্দেশিত এবং সাহেব হালদার অভিনীত তামাকু সেবনের অপকারিতা, এবং দ্বিতীয় দর্শনের নাটক শহীদুল হক সায়ন রচিত এবং ধ্রুপদ ঘোষ নির্দেশিত এবং দীপ ভৌমিক অভিনীত নাটক নিঃশূন্য অঞ্চল। তো আমি প্রথমেই আমাদের শুধু দর্শকবৃন্দকে বলবো, যেহেতু এটা আমাদের একটা ইন্টিমেট স্পেস, তো আপনারা প্রত্যেকে আপনাদের মোবাইল ফোনগুলোকে নিষ্ক্রিয় করে রাখুন। আগেই আমাদের তিলোত্তমার যে ঘটনাটা, নারকীয় ঘটনা ঘটেছে, সেই তিলোত্তমার নারকীয় ঘটনার প্রতিবাদ আমরা আমাদের নাটকের মাধ্যমে প্রতিবাদ করব। তো আপনারা, এবং আমাদের মাঝখানে আজকে উপস্থিত আছেন আমাদের মুখ্য অতিথি হিসেবে বিশিষ্ট নাট্য অভিনেত্রী শ্রীমতী অমিতা দাস। তো খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে মানে একদম এটা আমার কাছে কি বলবো, মানে আমি অভিনয় করছি যাই হোক 10 বছর, কিন্তু এটা আমার কাছে অন্য রকমের একটা পাওনা। ওদের সাথে বহুদিনের সম্পর্ক, দীপদের সাথে, তারপরে ধ্রুপদের সাথে অনেক বছর হয়েছে। আজকে আসতে বলেছিল, কিন্তু এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আছি ওরা, মানে আমরা সবাই, মানে সময়টা ভীষণ খারাপ, ওই একই কথা, সবাই একদম হাতে হাত থেকে বেঁধে বেঁধে ছাড়া, মানে থাকা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। কিন্তু আমরা হয়তো মুখে বলি, এটা অনেকে আমরা করতেও পারি না, এটা মানে থাকবো, এটা বলাও ভুল, আমাদের করতেও পারি না, কিন্তু এটা উচিত আমাদের। আর আপনারা সবাই থাকুন রঙ্গসেনার সাথে। ধ্রুপদ, দীপ, এরা তো একদম আমার ছোট ভাই। আর মানে সবাই নিজের এখানে, আর আমি কিছু সব থেকে হচ্ছে স্ক্রিপ্টের বাইরে কিছু বলতে পারি না। আমাকে যা দেবে আমি মঞ্চে সত্যি আমি আমার মতো করে বেড়াবো, কিন্তু আমাকে কিছু বলতে দিলেই আমার একদম কথা উড়ে যায়। এখানে এসে আমার ভালো লাগলো, এটা আমার একদম মানে থিয়েটারের জীবনে এটা আমার একটা অন্য রকমের পাওনা। ওদের সবাইকে ভালোবাসা, একদম, এছাড়া কিছু বলার নেই। আজকে যে দুটি নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল, তার মধ্যে প্রথমটি হলো তামাকু সেবনের অপকারিতা। সাহেব হালদার অভিনয় করল, ধ্রুপদ ঘোষের নির্দেশনায় এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখায় নাটকটি সত্যি ভীষণ ভালো। ও যে নতুন এসে এখানে নতুন খুব যে বেশি দিন জয়েন করেছে তা নয়, কিন্তু এত সুন্দর ওর অধ্যবসায়, এত সুন্দর একক পারফরমেন্স করলো, এটাতে ওকে ধন্যবাদ দেওয়ারই কথা। আরও এগিয়ে যাক, সাহেব আরও বড় হোক। এরপরের নাটক নিঃশূন্য অঞ্চল, সেটাতেও দীপ ভৌমিক পারফরমেন্স করবে, একক পারফরমেন্স, সেটাও সকলে দেখুন, দেখলে ভালো লাগবে। এই অন্তরঙ্গ এটা অ্যাকচুয়ালি কোনো স্পেস নয়, এখানে কিছুই টেকনিক্যাল ইকুইপমেন্ট নেই, বাট যেটা আমরা এই ঘরটাকে একটা কর্নারকে আমরা এই জায়গায় নিয়ে যাচ্ছি, এটা শুধুমাত্র আমাদের কলাকুশলীদের অভ্যাসের জন্য। আমরা ছোট দল, ঠিক আছে, সব সময় আমরা হল ভাড়া করে ওঠা হয় না, তো আমরা যাতে ওরা চর্চার মধ্যে থাকে, তাই জন্য প্রতি মাসের প্রথম রবিবারটা দিয়ে আমরা এটা করছি, যাতে এটা যে কেউ করতে পারে। আমি অমিতা দি আছে, অজন্তা দি, সবাইকে বলেছি যে কেউ যখন বলবে যে ধ্রুপদ আমি একটা করবো, ছোট ছোট আকারে যদি কিছু থাকে
সেটা যদি কেউ করতে চায় অবশ্যই ওয়েলকাম, আমাদের কোনো অসুবিধা নেই। গত আসছে মাসের 6 তারিখে হয়তো ওই নটদর্শিনী একটা নতুন গ্রুপ হচ্ছে, তারা হয়তো করবে। এটা এই কারণে করা যে আর্থিক জায়গাটা যেহেতু একটা সমস্যা, সকলেরই সমস্যা হয়, তো ইনিশিয়ালি যদি কেউ চর্চা করতে চায়, এবং আমাদের ছেলেমেয়েরা সেই চর্চার মধ্যে থাকছে বলেই এই যে সাহেব দুটো শো হয়ে গেল। সবসময় তো সব জায়গায় মঞ্চ ভাড়া করে করা যায় না, তাই আমাদের যতটুকুনি সামর্থ্য আছে, এই যা আছে, অসীমাদি অনেকটা হেল্প করেছেন, তো আমরা সকলে মিলে একটু বসে এটাকে ঠিকঠাক করা এবং ঠিকঠাক যাতে চর্চার মধ্যে থাকার জন্যই এই অন্তরঙ্গে আনন্দ উৎসব হচ্ছে। এটা আমাদের দ্বিতীয়, তো এইটুকুনি। আর আজকে যার যার কেমন লাগছে, এবং আমরা বেশি দর্শককে বসাতেও পারি না, 15 জনকে বসাতে পারি, আজকে 4 জন অ্যাবসেন্ট আছে, ওদের সম্ভবত আটকে পড়েছে কোনো একটা বৃষ্টির জন্য আটকে পড়েছে। যাই হোক, এই বিষয়টার জন্যই আমরা এটা করছি। এটা আমরা এরকম ভাবে কিছু দাবি করছি না যে আমরা কোনো ইতিহাস সৃষ্টি করছি, হেন তেন কিছু না। এটা আমাদের ছেলে মেয়েদের চর্চার জন্য একটা রিহার্সাল রুমেরই একটা একটু হ্যাঁ একটুখানি ভার্সনটা একটু বদলে নেওয়া, একটুখানি একটা মলাট দেওয়ার, কিছুই না, এটুকুনি বলে। এবার অসীমাদি কবিতা শুনুন। কবি সব্যসাচী দেবের কৃষ্ণা। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে গুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর ও শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে দৃষ্ট না। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাই না। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। কৈশোর থেকে জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী, রূপমুগ্ধা নারী। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম, সেখানেই পৌঁছতে হবে তোমাকে। জেনে এসেছো একদিন কৌরবের উত্তরাধিকার ছিনে নিতে হবে। শুধু তোমার এই কুমারী লক্ষ্যের দিকেই দৃষ্টি ধনঞ্জয়, তাই অনায়াসে সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। জীবন কবিতাটা কোলাট পত্রিকায় প্রকাশিত হয়েছিল একদিন আগে। জীবন মানেই যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক, স্ট্রাগল কিংবা সোনার পালঙ্ক, অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, অর্ধাংশের বেশি খ্যাতির বড়াই, লাখ টাকার স্বপ্ন ছেঁড়া কাঁথায়, অন্যের রুচি অভিরুচি ব্যস্ত মাথায়, ভালোবাসায় মন ভাঙা আর মন গড়া, শান্তি অশান্তির বাতাবরণে মন ভরা, সৃষ্টির আনন্দ মৃত্যুর যন্ত্রণা বহন, সুখের আনন্দে উদ্বেল হয়েও দুঃখ সহন। জীবন মানে সর্বশান্ত, অঢেল প্রাপ্তি আদ্যপ্রান্ত, ত্যাগ ভোগ জীবনেরই অঙ্গ, পরিহাস উপহাস সঙ্গরঙ্গ, এই সব কিছুই জীবনের মানে, বেঁচে আছিও জীবনেরই টানে। আমাদের প্রথম দর্শনের নাটক তামাকু সেবনের অপকারিতা এবং দ্বিতীয় দর্শনের নাটক নিষ্পন্ন অঞ্চল, এবং দুই অভিনেতাকে ফেসিলিটেট করবে আজকে আমাদের মুখ্য অতিথি অমিতা দাস। আমি অমিতা দিকে ডেকে নিচ্ছি। আমাদের কাছের এবং প্রাণের প্রিয় দিদি অমিতা দি। তোদের দিদি এই মুখ্য টুখ্য একদম দুজন একসাথে। হ্যাঁ,
বলো নিশ্চিন্ত সম্পর্কে। দারুণ দারুণ। আমার এমনি তো আমি কথায় কথায় একটু চিৎকাদুনে আছি। আমার শেষটা একদম মানে কান্না চলে, ভীষণ ভালো, একটা অন্যরকম। আর দীপের অভিনয় আমি সেভাবে দেখা, আসলে কেউ তো আমরা মানে যেহেতু এত অনুষ্ঠান মানে থিয়েটার করি, ওই উকি মেরে ছাড়া আমাদের কোনো জায়গায় হয় না বসে। মানে এত কাছের থেকে খুব খুব ভালো, খুব ভালো, অসাধারণ, একদম দারুণ দারুণ। প্রণাম করো দিদিকে। যদিও বাবাজি আমাদের আজকে অনেক প্রপস নেই, সব নাটকের এই প্রপস ওই প্রপস অন্য নাটকে চলে গেছে, আমার পেন্ডোরের বাক্সই খুঁজে পাইনি, সেগুলো সব করে করে করতে হয়েছে। কি কেমন অভিনয় আর লেগেছে জানি না। বিষয়বস্তু ঠিক থাকলে না কিচ্ছু, আমার মনে হয় কিচ্ছু লাগে না। আমার মনে হয় তাই, কিচ্ছু দরকারই হয় কে না। কে বাকি আছে? আমি হচ্ছে এখানে পুরো পিওর দর্শক আর কি। আমি মানে কোনো কিছুতেই নেই কিন্তু সব কিছুতেই আছি। আর হচ্ছে এরকম মানে এই অভিজ্ঞতা, মানে একা নাটক মানে একজন একা নাটক করছে এরকম অভিজ্ঞতা আমার এখানে এসেই হয়েছে। মানে আমি এর আগে ধ্রুপদের দেখলাম যেটা ওখানে শ্রীচরণ আমার অসাধারণ লেগেছে। এবং আমি তখনই জেনেছি যে একাও একটা নাটক এইভাবে ফোটানো যায়। এবং আজকে ওদের দুজনের দেখেও আমার ভীষণ ভালো লেগেছে। আর আমাকে এখানে তোমরা আমি আসতে পারছি বলে আমি নিজেকেই ধন্য মনে করছি। সব বলেই দিল, হ্যাঁ, আমারও একই কথা, এটা ছাড়া অন্য কিছু নতুন কথা। নতুন বলো শুনি। বলছি সাহেবের যে এর আগে দেখেছি হ্যাঁ তার তুলনায় আজকে অতটা ভালো লাগে। একদম আমারও কথা। এমনিতে ভালোই হয়েছে। আর তারপরে তো দ্বীপের তো তুলনায় নেই, যথেষ্ট ভালো করেছে। এর আগেও কয়েকবার দেখেছি, বেশ ভালো লেগেছে। মানে দি ফার্স্ট। অতটা ভালো করতে পারি না, ও তো ওদের থেকে অনেক। না এইটাও খুব দরকার, এই যে সবসময় প্রশংসাটা দরকার নয়। ও তো নতুন, সেই তুলনায় মানে তাও গতবারেরটা যেটা দেখলাম সেটা ভালো হয়েছে। আসলে আজকে সাহেবদের সেকেন্ড শো ছিল তো ওই জন্য সেকেন্ড শো আবার খারাপ হয়। Second show অতটা ভালো না। ঠিক আছে, থ্যাংক ইউ, একদম খুব ভালো। তোমার চাটা খুব ভালো হয়েছে, না তুমি তো চা বানানো। আমি বলবো হচ্ছে যে এরা আমার নাম দিয়েছে নির্দেশনায়, ঠিক আছে, কিন্তু এইগুলোর জন্য আমি একদম দায়ী নই, ঠিক আছে। এই যে যা যা গন্ডগোল হচ্ছে আমি একদম নয় কিন্তু। আর ভালোটাতেও আমি নেই, কারণ ওরাই সমস্তটা করছে, আমি হয়তো একটু টুকটাক জিনিসটা বলে দিয়েছি। আজকে যেমন দ্বীপের ক্ষেত্রে অনেকদিন পর দ্বীপ আবার এটা করলো। সেই বোধহয় আমাদের শুটটা হয়েছিল, অমিতাদি জানে। হ্যাঁ ওই দিন কি লাস্ট ওটাই মানে এই সিজনের লাস্ট হয়েছিল, তারপর করা হচ্ছিল। আমিও একটু ইনসিস্ট করছিলাম যে একটু চর্চাটা থাকা দরকার। আমাদের অনেকগুলো প্রোডাকশন একসাথে হয়, ফলে এক একটা নাটকের ভাগটা খুব কম পড়ে হয়তো। তো সেই জন্য কিন্তু ও আজকে ও সকাল থেকে ভয় পাচ্ছিল, রিহার্সালও করেনি। এটা যে এই ঘরে যে রিহার্সাল করবে এরকম কিছু নয়, এটা কেউই রিহার্সাল করে না, ফলে আমাকে শো করাতে হয়, ঠিক আছে। এই জন্যই এটা করা, কিন্তু আজকে ভালো করেছে। সাহেবের আরো একটুখানি মানে পথ, মানে অমিতা দিও আমার সাথে হবে, অসীমা দি, অপরাজিতা দি সকলেই বলবে যে কোনোটাই শেষ নয়, যেটাই আমি একদম করে ফেললাম এর পরে আর নেই, ভালোর কোনো শেষ হয় না। তাই নিরন্তর প্রচেষ্টা করে যেতে হবে। এখনো আমি শ্রীচরণ কমলের শো 117 হয়ে গেছে, কিন্তু স্টিল আমি যখনই আমার শো থাকে আমার কিন্তু টেনশন হয়, আমি বারবার স্ক্রিপ্ট নিয়ে বসি, দিব্যেন্দুর সাথে রিহার্সালে বসি। এই পুনেতে আমাদের শো আছে, আমরা আরো 3-4টে রিহার্সাল দেবো, কারণ কোনো আলটিমেট কিছু নেই যে এটাই আমার আজকে বেস্ট পারফরমেন্স, এরপরে কিছু হবে না। যদি কোনো অভিনেতার মনে হয় যে এইটাই আমার শেষ, তাহলে সেটাই তার শেষ দিন, তারপরে আর তার কিছু থাকবে না। প্রত্যেক দিন নতুন করে নিজেকে আবিষ্কার করতে হয়। ফলে এই চর্চার কোনো বিকল্প নেই, রিহার্সালের কোনো বিকল্প নেই। কেউ বাড়িতে করছে, হোয়াটএভার যাই হোক না কেন, রিহার্সালটা করে যেতেই হবে। আর আমরা অমিতাদির গান শুনবো। আর আমি না কোনো সময় ওই যে প্রথম তোমাকে ফার্স্ট হতে হবে এটা আমি পক্ষপাতী না, কারণ আমি মনে করি আমি যদি থার্ড সেকেন্ড হই তবে আমার লক্ষ্য থাকবে ফার্স্ট হওয়া। সুতরাং ফার্স্ট হয়ে গেলে আর তো হয়ে গেল, আর কিছু নেই। আর 6 অক্টোবর আমাদের পরবর্তী পর্ব রয়েছে, সেদিন 3টে নাটক থাকবে। তামাকু সেবনের অপকারিতা থাকবে, ইয়েস আই এম থাকবে, এবং আমাদের আরেকটি নতুন প্রযোজনা কথা আমি নাচছি, এক রাক্ষসীর বেদনা, এটাও থাকবে। 3খানা নাটক থাকবে। আমরা হয়তো 6টা থেকে শুরু করব, সেটা আপনাদের জানিয়ে দেবো সোশ্যাল মিডিয়ায়।
কাকে ফোন করতে হবে, 15 জনের মধ্যেই থাকতে হবে, এগুলো আমরা দেখে নেব। তো 6ই অক্টোবর আবার রইল নিমন্ত্রণ। এটা ভালোই সাজে। এটা না বাংলাদেশের একজন মানে ওই সায়ান নাম শুনেছিস মনে হয়, হুম। মানে ওনার এখন রিসেন্ট ভক্ত হয়েছে, দারুণ গান করে। তোমার সাথে হেঁটে এতখানি আবার নতুন করে খুঁজবো কাকে, তার চেয়ে মেনে নাও যে যার মতন। তুমি মানো আমাকে, আমি তোমাকে, তার চেয়ে মেনে নাও যে যার মতন। তুমি মানো আমাকে, আমি তোমাকে, তার চেয়ে মেনে নাও যে যার মতন। তুমি মানো আমাকে, আমি তোমাকে। তোমার সঙ্গে আজ এসে এত দূর, এতদিনে ভেঙে গেছে কিছু তাই নিজেকে প্রশ্ন করি, হাত ধরে কার পড়ে থাকা কতটুকু পাড়ি দিতে চাই। তোমারও ভেঙেছে জানি স্বপ্নীল মন, আমিও হেরেছি খুবই একে সে খেলায়। পরন্ত বিকেলে যাই যাই ভাব, তুমি আমি কাকে খুঁজি এই অবেলায়। তার চেয়ে মেনে নাও যে যার মতন। তুমি মানো আমাকে, আমি তোমাকে, তার চেয়ে মেনে নাও যে যার মতন। তুমি মানো আমাকে, আমি তোমাকে। আবার প্রথম থেকে চেনা জানা বাছাবাছি শেষ হলে তারে দামন। এমনও তো হতে পারে সেও শেষ নেই, রইল না থাকলো না মনের মতন। জীবনের বাকি আছে কতটুকু একই সে আঘাত যদি ঘুরে আসে ফের, তার চেয়ে নিজেদেরই চলো না সাজাই। এখনো তো ভালোবাসা বাকি আছে ঢের, তার চেয়ে মেনে নাও যে যার মতন। তুমি মানো আমাকে, আমি তোমাকে, তার চেয়ে মেনে নাও
তোমারই প্রেমে পড়িয়া, তোমারই প্রেমে পড়িয়া, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্নাকারে মাখো, আর উঠোনে পড়ো চলিয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, মনের জালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। মনের জালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মরে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুমুর কইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুমুর কইরা নাচে, অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া, তোমারই প্রেমে পড়িয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, তুমি কোন আকাশে থাকো, জ্যোৎস্নাকারে মাখো, তার উঠোনে পড়ো চলিয়া। ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো, ইন্দুবালা গো। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না রে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না রে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম তারে, সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম তারে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে।
আমার ঝরে কথা, এপার ওপার তোলপাড় একা, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোলপাড় একা। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না ভোলে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে। মেঘের উপর আকাশ উড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধুর বড় আশা। মেঘের উপর আকাশ উড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধুর বড় আশা। যাও পাখি জানে উড়ে, তারে কইও আমার হয়ে, চোখ জ্বলে যা